হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমরা কেমিস্ট্রিতে কনসেপ্ট নাম্বার 6 শিখব, যেটা কেমিক্যাল বন্ডিংয়ের সবথেকে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটি হচ্ছে বন্ড লেন্থ। তো আমরা সবার প্রথমে এটা জানবো হোয়াট ইজ বন্ড লেন্থ। সবার প্রথমে জানতে হবে হোয়াট ইজ বন্ড। দুটো অ্যাটম যখন পাশাপাশি এসে একত্রিতভাবে মিলিত হয় তখন তারা একটা বন্ড ফরমেশন করে, তখনই তাদের মধ্যে একটা এনার্জি ফরমেশন হয়। সুতরাং বন্ড লেন্থ হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে যে ডিস্টেন্স। আর সবসময় আমরা জানি একটা বন্ড ফরমেশন হয় সবসময় আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে। পেয়ার্ড ইলেকট্রন দিয়ে কখনো বন্ড ফরমেশন হয় না। সুতরাং আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে একটা বন্ড ফরমেশন হয়, এবং সেই বন্ডের মধ্যে যতটা লেন্থ হয়, মানে দুটো অ্যাটমের মধ্যে যতটা ডিস্টেন্স থাকে, সেটাকেই বলা হয় বন্ড লেন্থ। আমরা ভালো করেই জানবো, যদি লম্বা একটা লাঠি নেওয়া হয় সেটাকে ভাঙতে গেলে কিন্তু খুব ইজি, কিন্তু বন্ড লেন্থ যদি ছোট হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফোর্স দিতে হবে। সুতরাং আমি এটা বোঝাতে চাইলাম, যত বন্ড লেন্থ লম্বা হবে সেটাকে ব্রেক করা কিন্তু সোজা, সেখানে এনার্জি কম লাগবে। যদি বন্ড লেন্থ ছোট হয়ে যায় সেখানে ফোর্স বেশি দিতে হবে। ক্লিয়ার? তো এবার এনসিইআরটি টপিক টু টপিক আমি বলবো, তো প্রত্যেকে ভিডিওটা দেখো 2 থেকে 3 মিনিট। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং আমি গুগল মিটে পড়াই, যদি কেউ পড়তে যাও কন্ট্যাক্ট করে নেবে, ইউটিউব হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অক্টোবর থেকে ফুল মক টেস্ট নিতে চলেছি, পুরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 180 কোশ্চেনে। যদি কেউ দিতে যাও কন্ট্যাক্ট করে নেবে। তো সুতরাং আমি মেইন টপিক শুরু করছি, বন্ড লেন্থ। পুরো এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন টু লাইন এর মধ্যেই নিটে কোশ্চেন থাকবে, প্রত্যেকে ফোকাস করো। দেখো, বন্ড লেন্থ মানে কি? দুটি অ্যাটমের মধ্যে টোটাল ডিস্টেন্সকে বলবো বন্ড লেন্থ। বন্ড লেন্থ ডিপেন্ডস অন কি কি ফ্যাক্টরের উপর বন্ড লেন্থ আমাদের ডিপেন্ড করে। সুতরাং প্রথম ফ্যাক্টরটা কি? বন্ড লেন্থ। যদি আমি বন্ড টাইপ দিয়ে বিচার করি, সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ সব থেকে বেশি, তারপর ডাবল বন্ড, তারপরে ট্রিপল বন্ড, খতম। সেকেন্ড পয়েন্টে আসবো বন্ড লেন্থ আর কি হাইব্রিডাইজেশন দিয়ে যদি করি, sp3 গ্রেটার দ্যান sp2 গ্রেটার দ্যান sp, খতম। থার্ড পয়েন্ট যদি দেখি, বন্ড লেন্থ লোন পেয়ারের সমানুপাতিক, যার মধ্যে যত বেশি লোন পেয়ার বেশি থাকবে তার বন্ড লেন্থ তত বেশি হবে। দি বন্ড লেন্থ ইজ প্রপোর্শনাল টু সাইজ অফ অ্যাটম, যে সাইজের যত বেশি অ্যাটম, সাইজটা বড় হবে অ্যাটমের, তার বন্ড লেন্থ তত বেশি হবে। বন্ড লেন্থ ইজ প্রপোর্শনাল টু ফোর্স অফ অ্যাট্রাকশন, যেখানে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে সেখানে বন্ড লেন্থ বেশি হবে। বন্ড লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স, মানে ইলেকট্রোনেগেটিভিটি, যেখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কম তার বন্ড লেন্থ বেশি। ব্যস্তানুপাতিক, ইনভার্স রিলেশন। বন্ড লেন্থ ইজ প্রপোর্শনাল 1/বন্ড স্ট্রেংথ, বন্ড স্ট্রেংথের সাথে বন্ড লেন্থ ব্যস্তানুপাতিক, এবং বন্ড লেন্থের সাথে 1/মাল্টিপ্লিসিটি ব্যস্তানুপাতিক রিলেশন। সুতরাং এই ফ্যাক্টর গুলো দিয়ে আমরা কিন্তু কোশ্চেন করতে পারবো। নেক্সট আমরা যেটা পড়বো, এনসিইআরটি তে পুরো ভ্যালু দিয়ে এটা কিন্তু করতে হবে, এবার নিটো এসছে। সুতরাং বন্ড টাইপ, কোভ্যালেন্ট বন্ড লেন্থ পিকোমিটার ইউনিটে, পিএম ইউনিটে। সুতরাং প্রথমে সিঙ্গেল বন্ডের গুলো দেখবো, ডাবল বন্ডের গুলো দেখবো, তারপরে যে মলিকিউল গুলো আছে সেগুলো দেখবো। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের 154 পিকোমিটার, কার্বন অক্সিজেনের মধ্যে বন্ড লেন্থ 143 পিকোমিটার, কার্বন নাইট্রোজেনের মধ্যে 143, ইকুয়াল কিন্তু কার্বন অক্সিজেন কার্বন নাইট্রোজেন সিঙ্গেল বন্ড ইকুয়াল। কার্বন হাইড্রোজেনের মধ্যে 107, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে 136 পিকোমিটার, অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে 96 পিকোমিটার, অক্সিজেনের মধ্যে 148 পিকোমিটার। কার্বন নাইট্রোজেন ডাবল বন্ডে চলে আসলাম, কার্বনের সাথে নাইট্রোজেন ডাবল বন্ডে 138 পিকোমিটার, কার্বন ডাবল বন্ড কার্বন 133 পিকোমিটার, কার্বন ডাবল বন্ড অক্সিজেন 121 পিকোমিটার, নাইট্রোজেন অক্সিজেন ডাবল বন্ড 122। এবার যদি মলিকিউলের ক্ষেত্রে দেখি, মলিকিউলের মধ্যে F2 মানে F, ফ্লুরিন সিঙ্গেল বন্ড 144, ক্লোরিনের মধ্যে যদি দেখি Cl বন্ড Cl 199, Br2 এর মধ্যে যদি দেখি Br বন্ড, এটা Br আছে তো 228। আয়োডিনের মধ্যে যদি দেখি আয়োডিন বন্ড 267। তাহলে এটা প্রমাণিত হলো যে যত তুমি উপর থেকে নিচে নামবে গ্রুপ বরাবর, GROUP গ্রুপ বরাবর আমাদের বন্ড লেন্থ ইনক্রিজ করবে। দেখো, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যত উপর থেকে নিচে নামলে তোমার বন্ড লেন্থ দেখো বাড়ছে। 44 ছিল 144, 199, 228, 267। তাহলে কি হলো? বন্ড লেন্থ বেড়ে গেল ডাউন দা গ্রুপে, মানে গ্রুপ বরাবর বন্ড লেন্থ বাড়বে। লেফট টু রাইটে গেলে পিরিয়ড বরাবর, তাহলে কি হবে? পিরিয়ড বরাবর ডিক্রিজ করবে বন্ড লেন্থ, খতম।
তো ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং এই ভ্যালুগুলো কিন্তু মুখস্থ করতে হবে। নিটে কিন্তু ভ্যালুগুলো তুলে কোশ্চেন দেবে ম্যাচিং টাইপ। সুতরাং এনসিইআরটি পুরো যা পড়িয়েছি এনসিইআরটি জাস্ট দেখো, বুঝতে পারবে। নেক্সট ভিডিও আবার কালকে আসবে, প্রতিদিন একটা করে।